নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। শুভ দুপুর। আজকে আমি বানাচ্ছি বেতো শাকের তরকারি, আলু কুমড়ো এবং একটুখানি চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে। যে কোনো তরকারিতেই চিংড়ি মাছ দিলে বেশি স্বাদ বাড়ে। তার জন্য কড়াইয়ে তেল দিলাম, দেওয়ার পরে সামান্য একটু কালো জিরে, রসুন এবং পেঁয়াজ কুচিয়ে দিলাম। দিয়ে সেটাকে লাল লাল একটু ভেজে নিয়ে আলু আর কুমড়োটাকে দিয়ে দিলাম। আলু কুমড়োটাকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা এবং নুনটার মধ্যে ঢুকতে পারে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আলু আর কুমড়োটা বেশ নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব। চিংড়ি মাছ অল্পই ছিল, তাই অল্পই দিয়ে দিয়েছি। সামান্য দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করলাম। এবার কুচিয়ে রাখা, ভালো করে ধুয়ে রাখা বেতো শাকটাকে দিয়ে দিলাম। বেতো শাকটা দিয়ে নাড়াচাড়া করব। সামান্য হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে অল্প করে পানি দেবো, যাতে আলু কুমড়ো বেতো শাক সব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখলাম মোটামুটি জল শুকিয়ে শুকিয়ে এসছে। এবার সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে একটু খেয়ে দেখে নিলাম লবণটা ঠিক হয়েছে কিনা। তারপরে জলটা শুকিয়ে এলে আমাদের শাক তৈরি। আলু কুমড়ো দিয়ে তৈরি চিংড়ি মাছের সাথে বেতো শাক। গরম গরম ভাতে বেশ ভালোই লাগে। শীতকালে ছাড়া তো এই ধরনের শাক সাধারণত পাওয়া যায় না আমাদের এদিকে। তো এখন শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম শীত যাওয়ার আগে একদিন খেয়ে দেখে নিই। আপনারাও বানিয়ে খাবেন। নমস্কার।